হযরত ওমর বলতেছেন, আমি যে আমার বউ উচ্চবাচ্য করার পরে তারা মাফ করে দিই, কেন জানো? কয়েক কারণে। এক নাম্বার, আমার বিবি আমার ঘরে প্রতিনিয়ত আমার ঘরে রান্না করে আমাকে খাওয়া। আমার কোনো বাবুর্চি লাগে না। একজন বাবুর্চি যদি রাখতে হইতো 10,000 টাকা বেতন দিয়ে তাকে রাখা লাগতো। আমার বউ আমার ঘরের বাবুর্চি, সে আমাকে 3 বেলা রান্না করে খাওয়ায়, আন্তরিকতার সাথে কোনোদিন বিরক্ত হয় না। সুবহানাল্লাহ। ওমর বলতেছেন, তার মানে আমার ঘরে কিসে বাবুর্চি, কি বাবুর্চি। 2 নম্বর, আমি যখন না থাকি সে আমার সম্পদগুলোকে পাহারা দেয়। সে চাইলেই কিন্তু আমার সম্পদ দখল বাড়িতে পাঠাইতে পারতো, অমুক তমুক দিতে পারতো, কিন্তু সে দেয় না, বরং এটাকে আটকায় ধরে রাখে। তার মানে সে আমার ঘরের দারোয়ান। কি দারোয়ান? একটা দারোয়ান রাখতে গেলে তো 10,000 টাকা লাগবে। তা রান্নাও করা লাগলো না, ঘরের পাহারা দেওয়া লাগলো না, সেই করলো সব। 3 নম্বর, আমার সমস্ত কাপড় চোপড় যা আছে এগুলো আমার বিবি ধুয়ে দেয়, এটার জন্য আলাদা লোক লাগে না। এটাও যদি আমি রাখতে যেতাম আরো তারা বেতন দিয়ে রাখা লাগতো। সুতরাং আমার ঘরের বউ শুধু বউই না, বরং সে একজন ভোপা। 4 নম্বর, আমার সন্তানকে সে প্রতিনিয়ত দুধ খাওয়ায়। যদি অন্য কারো কাছে খাওয়ানো লাগতো তাহলে টাকা দিয়ে খাওয়ানো লাগতো, কিন্তু আমার বউ ফ্রি ফ্রি খাওয়ায়। তার মানে সে একজন ধাত্রী। 5 নম্বর, আমার সুস্থতায় অসুস্থতায় সে সবসময় আমার সঙ্গী হয়ে থাকে। আমি সমস্ত দুঃখ তার কাছে বলে শান্তি পাই, সে আমাকে সাহস যোগায়। এরকম কাছের বন্ধু আর কেউ নাই, সবচেয়ে আপন বন্ধু আমার বিবি। 6 নম্বর, তার জন্য আমি জেনার মতো ব্যভিচার থেকে বাঁচতে পারি, নিজেকে বাঁচাইতে পারি, অন্য কারো দিকে চোখ দিই না। শুধুমাত্র সে থাকার কারণে আমি আমার জৈবিক চাহিদা তার কারণে পূরণ করতে পারি। এরকম অসংখ্য কারণ যখন একসঙ্গে জমা হয় আর সে যখন একটু চিল্লাচিল্লি করে, আমার কাছে মনে হয় এই সমস্ত কাজের চাইতেও চিল্লাচিল্লিটা অনেক ছোট। এই জন্য আমি আমার বিবিকে আল্লাহর ওয়াস্তে মাফ করে দিই। সুবহানাল্লাহ। কিছু শিখলেন নি? সুবহানাল্লাহ তো আসতে করেন কেন? আপনারা বউরা এগুলো করার পরেও আপনারা বউ করে ধমক দিবেন। হ্যাঁ, সুবহানাল্লাহ পছন্দ করে, জোরে বলেন সুবহানাল্লাহ। একটা বিবি কত কাজ করে দেখেন, সন্তানের লালন পালন করে, কাপড় চোপড় ধুয়ে দেয়, বাচ্চারা দুধ খাওয়ায় দেয়, সব কিছু করে। কি না করে একটা বিবি? এরপরে যদি একটুখানি খেয়াল করে রে ভাই, একটু সহ্য করে নেবেন, এটা একটু সহ্য করবেন, এটা তার উপরে হিসাব হবে। কি হবে? হিসাব হবে। কারণ আপনি একটু তরকারির মধ্যে লবণ বেশি হয়েছে, আপনি বললেন গোলামের যে গোলাম, তোর মায়ের করে রান্না শেখায় নাই, ঘোড়ার ডিম একটা বাড়িতে বিয়ে করে রয়েছে, কিছু জানে না, রান্না জানে না, হওয়ার জানে না, স্বাস্থ্য জানে না। আপনার বউ 1 দিন 2 দিন 3 দিন 4 দিন পরে আপনি যখন বলবেন তুই গোলাম, আপনার বউ আপনারা বলবেন তুই গোলাম, তোর 14 গোষ্ঠীর মধ্যে, তোর বাপে গোলাম, তোর মায়ের গোলাম, তোর শালা গোলাম, তোর শালি গোলাম। কারণ ওই যে বললাম, মেয়েরা যখন প্রতিক্রিয়া দেখায় আপনি বলবেন একটা, সে বলবে কয়টা? 10টা। আর যখন আবার আপনি এলাকায় বলবেন, সে আপনার বলবে 10টা। আর আপনি যদি কোনো মতে খালি খাবারটা রান্না বাড়ি ঠিক মতো না হওয়ার পরেও যদি আপনি বলেন ওয়াও মাশাআল্লাহ এত মজার রান্না হয়েছে মাশাআল্লাহ, এখন এই খাবার দাবার অফিসে নিয়ে গেলেন, ওই খাবারটাই তো আপনার বিবি খাবে, তাই না? দুপুরবেলা খাবারটা অথবা সকালবেলা খাবারটা যখন সে মুখে দিছে, লবণ যে এক্সট্রা হয় না, ইন্নারিল্লাহ, এটা আমার স্বামী খেয়েছে, আবার এটাই সে বলছে এত মজা, কি পাগল হয়ে গেল? এখন স্বামী এই কথা বিবির খাওয়ার সাথে মিলতেছে না। বিকেল বেলা দুপুরবেলা মনে করেন খাওয়ার আগ দিয়ে ফোন দেওয়া বলছে, আমি জান কি খাচ্ছ? আর তুমি তুমি যে মজার খাবার দিচ্ছ সেটা এটা কোনো খাবারের কাপড়ের উপর আছে, তো লবণ দিতে ভুলে গেছিলাম। আপনি যদি বলেন ধরুন বাদ দাও, সারা বছর রান্না করছো, একদিন লবণ একটু কম হইলেও আমার কাছে আজকের খাবারটাই বেশি মজা লাগতেছে। এই বিবি মনে মনে বলবে সুবহানাল্লাহ, আল্লাহ তুমি আমার একটা স্বামী দিয়েছো। বিকেল বেলা মেসেজ দিবে, আই লাভ ইউ জান, কি খাবার একটু বলো, রাত্রে রান্না করে রাখি। দেখবেন বাসায় যাওয়ার পরে আরো 4-5 আইটেমের সুন্দর সুন্দর মজার তরকারি রান্না। ভালোবাসা কি বাড়লো না কমলো? বাদাই না, তুই বউ ছাড়াইতে পারছ না, বিয়ে করতে বলে? হ্যাঁ, এক বউ চালাইতে পারো না, আবার পরে পরে স্লোগান দেয় মাছ না 2টা করবো, আরেকটা আল্লাহ নবী সুন্নাত, মাইরা ফাটাই দেবো।
কোনদিন আল্লাহ পাক বলেন নাই তোমরা দুইটা বিয়ে করো। আল্লাহ পাক বলছেন যদি তোমরা করো তাহলে দুইটা তিনটা চারটা করবা, কিন্তু ইনসাফ রক্ষা না করতে পারলে তোমার জন্য একটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই দুই বিয়ে করার ব্যাপারে মানুষকে উদ্বুদ্ধ করেন নাই, কখনোই করেন নাই। দুই বিয়ের ব্যাপারে উদ্বুদ্ধ রাসূল করেন নাই। রাসূল একটা নিয়ে থাকো। এর কারণে নবী নিজেও খাদিজাতুল কুবরা থাকা অবস্থায় কোনদিন দ্বিতীয় বিয়ে করেন নাই। খাদিজাতুল কুবরা যতদিন ছিল নবী ততদিন দ্বিতীয় বিয়ে করেন নাই, মারা যাওয়ার পরে করছে। সুতরাং যেই বউটা আছে এটার সাথে ইনসাফ রক্ষা করে মহব্বত বজায় রেখে থাকেন। বিবিকে ঘরে ঢোকার সময় কি দিবেন? কি দিবেন? মাঝে মাঝে গোলাপ ফুল নিয়ে আসবেন, তাহলে ভালোবাসার সংসারে আরো ভালোবাসা বাড়বে। গোলাপও আনেন না, শাড়িও দেন না, কিছু দেন না, বউর সঙ্গে মহব্বত কিসের? গিফট করবেন বউকে, এগুলো দরকার। মাঝে মাঝে খাওয়াবেন, রেস্টুরেন্টে নিয়ে যাবেন, প্রত্যেক মাসে একবার হইল। কোথায় নেবেন? রেস্টুরেন্ট নেবেন, ভালো একটা হোটেলে নেবেন। এই যে মিয়ামি, চান্দিনা মিয়ামি আছে না কুমিল্লা, যেখানে বাইরে নিয়ে মাঝে মাঝে বলবেন কি খাবার, বলো আজকে সব তোমারে খাওয়াবো। বাজারে নিয়ে আসবেন, বলবেন যে আজকে কি বাজার করবো, তোমার জন্য আজকে 5,000 টাকা বরাদ্দ, কি কিনবা কিনো। দেখবেন বউ কি খুশি হয়। মেয়েদেরকে খুশি করতে খুব বেশি কিছু লাগে না, অল্প দিলেই হয়। সুন্নাত ঘরের ভিতর চালু করেন, ইনশাআল্লাহ ঘরের বিবি অন্য কোন ছেলের দিকে যাবে না। আর বিবিরা যদি স্বামীকে মহব্বত করেন, স্বামী অন্য কোনো বিবির দিকে যাবে না। এই জন্য শুধু পুরুষদের জন্য না, মহিলাদেরকেও বলি, স্বামীর সঙ্গে জ্ঞান জ্ঞানানি বন্ধ করবেন, উঁচু বাচ্চু কথা বলবেন না। যদিও ঘটনা শুনেছি, কিন্তু আপনার আদেশ থাকলে কথা থাকবে। কারণ বর্তমান জামানার পুরুষরা তার ওমরের মতো নয় যে আপনাকে এতগুলা ভুল করার পরে, এত কাজ করার পরে আপনার ভুলটা সুন্দর করে নিবে না। এই জন্য আপনাকে সতর্ক থাকতে হবে, স্বামীর সাথে সুন্দর ব্যবহার করেন। স্বামীরা পুরুষ মেয়েদের সাথে, বিবিদের সাথে সুন্দর ব্যবহার করেন, কারণ আপনার সন্তানরা এগুলো যখন দেখবে তখন সে এগুলোই শিখবে। ঠিক না? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করুক। আল্লাহ পাক সালামের প্রচার প্রসার করা তৌফিক দান করুন, বলেন আমিন।